সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর বিশ্বের বিভিন্ন দেশ চাইছে সিরীয় শরণার্থীদের দেশে ফেরাতে। সেই তালিকায় আছে অস্ট্রিয়াও। দেশটির নতুন সরকার অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে এমন আশঙ্কায় ভীত সেখানে বাস করা সিরীয়রা। 2024 সাল পর্যন্ত ইউরোপের দেশটিতে 95,000-এর বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত বছরের সেপ্টেম্বরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অস্ট্রিয়ার ছোট শহর ক্রিটজেনডর্ফে। এমন কঠিন মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়ান দেশটিতে বাস্তুচ্যুত হয়ে আসা সিরীয়রা। তাদেরই একজন আব্দুল হাকিম আল সাতার, যিনি সিরিয়ার হোমস থেকে অস্ট্রিয়া এসেছিলেন 2015 সালে। সরকারের কঠোর অভিবাসন নীতিতে অনেকটাই ভয়ে আছেন তিনি। আমি নিজের জন্য ভীত নই, তবে আমি আমার পরিবার এবং সন্তানদের জন্য ভীত। এখানে আইনের শাসন থাকলেও আমরা ঘৃণা এবং বর্ণবাদের সম্মুখীন হচ্ছি। সরকারি তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সালের মধ্যে অস্ট্রিয়ায় সিরীয়দের সংখ্যা 8 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বাস্তুচ্যুতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের শঙ্কায় স্ত্রী ও 4 কন্যাকে নিয়ে চিন্তিত আল সাতার। যখন সিরিয়ায় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে তখন আমি ফিরে যাব, কিন্তু তা সময় সাপেক্ষ। সিরিয়ার সরকার পতনে অস্ট্রিয়া খুশি, তারা আমাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে। তবে এত বছর পর এটিকে অমানবিক এবং অগ্রহণযোগ্য বলে মনে করি। গত কয়েক মাস ধরে অস্ট্রিয়া নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ডানপন্থী ফ্রিডম পার্টিকে জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন। নতুন এই সরকার বিজয়ী হলে অবৈধ অভিবাসন দমনে কঠোর আইন প্রণয়ন হতে পারে বলে মনে করছে দেশটিতে বাস করা বাস্তুচ্যুত সিরীয়রা। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।